একটি ডেলং ট্যুরে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্সের সাথে আপনি যদি 2 থেকে 3 ঘন্টা বোট রাইডিং এবং সারাদিন একটি রিসোর্টে ঘোরার সুযোগ পান, আবার সেটাও যদি হয় ঢাকার খুবই কাছে, তাহলে ব্যাপারটা কেমন হয়? এখন চিন্তা করতেছেন ঢাকার খুবই নিকটে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে এত সুন্দর একটা ডেলং ট্যুরের প্যাকেজ কোথায় পাবেন এবং এই প্যাকেজ নেওয়ার জন্য কত টাকা খরচ হবে অথবা এই লোকেশনে কিভাবে আসবেন, সবকিছুর উত্তর দিব এই ভিডিওতে। চলেন শুরু করা যাক। শুরুতেই ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে উত্তরার সেন্টার মেট্রো স্টেশনে। এইখান থেকে জনপ্রতি 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনাকে চলে আসতে হবে বিরুলিয়া ব্রিজের পাশে দ্য রিভার্সেস রেস্টুরেন্টে। মূলত মাত্র 2500 টাকার এই ডেলং ট্যুরের প্যাকেজটা এই রেস্টুরেন্ট থেকে প্রোভাইড করা হয়। আর তাদের এই ডেলং ট্যুরের প্যাকেজের সময়সীমা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 10টা এখানে চেক ইন করার পর আমাদের দেওয়া হয় সকালের নাস্তা। আমাদের সকালের নাস্তায় ছিল 2 পিস পরোটা, সবজি আর ডিম ভাজি। আমার কাছে একজনের জন্য এই নাস্তাটা একদম ঠিকঠাক মনে হয়েছে। সকালের নাস্তা শেষ করার পর আমরা চলে যাই বোটে। মূলত এখান থেকেই আমাদের পরবর্তী স্পটে নিয়ে যাবে। আমাদের পরবর্তী স্পট বর্ণচোড়া রিসোর্ট। আর এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা বর্ণচোড়া রিসোর্টে আমরা সারাদিন সময় কাটাবো। বর্ষা মৌসুম হয়, তুরাগ নদীর পানি অনেকটাই পরিষ্কার, আর এর কারণে তুরাগ নদীর আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তুরাগ নদীর দুই পারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের বোট রাইডটা এনজয় করতেছিলাম। এরকম একটা ঝুম বৃষ্টি এসে আমাদের এনজয়মেন্টটাকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। হঠাৎ করে আসা এই ঝুম বৃষ্টি রোদুজ্জ্বল ক্লান্ত পরিবেশকে একদম শান্ত করে দেয়। নদীর বুকে ঝুম বৃষ্টি, আশেপাশের অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আবার সাথে বোট রাইড, এক কথায় এই তিনের মিশেলে এক স্বর্গীয় অনুভূতি ফিল করতেছিলাম। আশেপাশের এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে প্রায় 40 থেকে 50 মিনিট বোট রাইড করতে করতে আমরা চলে আসি আশুলিয়ার জিরাবোতে। আর এখানকার বর্ণচোড়া রিসোর্টে আমরা সারাদিন থাকবো। বোট থেকে নামার পর আমাদের রিসিভ করার জন্য চলে আসে বর্ণচোড়া রিসোর্টের একটি অটো। এই অটোতে করে আমরা চলে আসি রিসোর্টে। রিসোর্টে প্রবেশ করার পরে আমরা এই পুরো রিসোর্টটা ঘুরে দেখি। যারা পুরো পরিবার নিয়ে শহরের কোলাহল থেকে একটু দূরে সারাদিন ফ্যামিলির সাথে সময় কাটাতে চান, তাদের জন্য এই রিসোর্টটা একদম পারফেক্ট হতে পারে। আর এই রিসোর্টটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই রিসোর্টটা পুরো গাছপালা দিয়ে ঘেরা। ঢাকায় আপনি যে ফ্রেশ অক্সিজেনের অভাবে ভোগেন, এই রিসোর্টে আসলে আপনার সেই অভাবটা পূরণ হয়ে যেতে পারে। সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখার পর আমরা চলে যাই আমাদের রুমে। মূলত ডেলং ট্যুরের এই প্যাকেজে প্রতি 6 জনের চেঞ্জ করার জন্য এরকম একটা রুম দিবে। রুম থেকে প্রিপেয়ার হয়ে সবাই সুইমিং পুলে চলে যায় সুইমিং করার জন্য। এইরকম গরমে সবাই মিলে আমরা সুইমিং পুলে লাফালাফি করি। আর বলতে পারেন আজকের এই ট্রিপের বেস্ট পার্ট ছিল এই সুইমিং পুলে লাফালাফি করার সময়টা। আর বেশ অনেকক্ষণ এই সুইমিং পুলে লাফালাফি জাবাজাবাই শেষ করে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চে ছিল ভাত, গরুর মাংস, মুরগির মাংস, কয়েক ধরনের ভর্তা, ডাল। ডেজার্ট হিসেবে ছিল ফিরনি। অর্থাৎ লাঞ্চে বেশ অনেকগুলো আইটেমই ছিল, তবে খাবারের টেস্ট আহামরি তেমন একটা ছিল না, বলতে পারেন এভারেজ লেভেলের। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের কটেজগুলো ঘুরে ঘুরে দেখা শুরু করি। বাই দ্য ওয়ে, এখানে ডেলং ট্যুরের পাশাপাশি নাইট স্টে করার অপশনও আছে। এই রিসোর্টে বিভিন্ন ধরনের কটেজ পেয়ে যাবেন। ছোট ফ্যামিলি থেকে বড় ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি মেম্বার যতজনই হন না কেন, আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী কটেজ সিলেক্ট করতে পারবেন। আর নাইট স্টে করার জন্য তাদের এই কটেজ ফি গুলো আলাদা করে এক্সট্রা পে করতে হবে। তাদের এখানকার বিভিন্ন ধরনের কটেজের মধ্যে এই কটেজটা আপনার নজর কাড়বে। সাধারণত বিক্রমপুরে এই ধরনের বাড়ি দেখা যায়। আর তাদের এই শ্রীনগর কুটির নামের এই কটেজটা বিক্রমপুর বাসীদের বাড়ির আদলে তৈরি করা। এছাড়াও রিসোর্টের একপাশে বাচ্চাদের জন্য আছে কিডস জোন, আর বড়দের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড, যেখানে ক্রিকেট থেকে ফুটবল সব ধরনের খেলাই খেলা যাবে। আগেই